স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের। 16 আগস্ট রবিবার থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একসঙ্গে উদ্বোধন করলেন আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই দুই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় 3,39 লক্ষ উপভোক্তাকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনা হয়েছে। এই দুই স্বাস্থ্য বীমা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনে ঘিরে মেদিনীপুর শহরের শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হয় জেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার পাপিয়া সুলতানা, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারঙ্গী, নারায়ণগড়ের বিধায়ক রমা প্রসাদ গিরি, তৃণমূল বিধায়ক শিউলি সাহা, খড়গপুর গ্রামীণ তৃণমূল বিধায়ক দীনেন রায় সহ আধিকারিকরা। বলার নেই, সবাই বলেছেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী বলার পরে আর কিছু বলার থাকে না। শুধু একটা জিনিস আমি বলবো, আমরা মহিলারা তারা একটু এগিয়ে আসুন। তারা সবসময় মনে করি আমাদের স্বাস্থ্যটা ইম্পর্টেন্ট নয়, আমরা শরীর খারাপ হলে ইগনোর করি। এতদিন যেটা হতো, আমাদের সংসারের খরচ বাঁচাবার জন্য আমরা ইগনোর করতাম। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সহায়তায় আমাদের যে যোজনা রয়েছে তাতে কিন্তু পরিবারের সবার জন্যই আমরা চিকিৎসা পাবো। তাই আমার মহিলা হয়ে আপনাদের সবার কাছে একটা আবেদন, আপনারা কিন্তু বাড়ির স্তম্ভ, আপনারা এই বাড়িটাকে ধরে রাখেন। তাই আজকের দিনে কিন্তু আপনার শরীর, আপনার স্বাস্থ্য, এটাকে আর ইগনোর করার দরকার নেই টাকার কথা ভেবে বা আপনার সংসারের খরচ বাঁচানোর জন্য। এখন যেহেতু সরকারি খরচে আপনারা সবাই চিকিৎসা পাবেন, তাই মহিলাদেরকে বলবো আপনাদের প্রত্যেকে ছোট ছোট সমস্যাতে আপনাদের শরীরকে যত্ন নিন এবং চিকিৎসা করার কোনো কিছু ইগনোর করবেন না। আপনি মা হিসেবে যদি সুস্থ থাকেন তাহলেই কিন্তু আপনার বাচ্চা এবং তদুপরি পুরো ফ্যামিলি সঙ্গে সঙ্গে আমাদের ভারত এগিয়ে যাবে, সুস্থ থাকবে। আমাদের জেলায় 32 লক্ষের উপরে বেনিফিশিয়ারি আছে। 32 লক্ষের উপরে বেনিফিশিয়ারিদেরকে এদের মধ্যে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে আছে। তো আজকে আমরা যেহেতু স্টেট লেভেল থেকে চালু হয়ে গেছে, আমাদের কার্ড ডিস্ট্রিবিউশন শুরু হবে। এবার যাদের যাদের কেওয়াইসি কমপ্লিট হয়েছে, যাদের পুরো প্রক্রিয়া শেষ হয়ে গেছে, ওনাদেরকে কার্ড দিতে শুরু করা হবে। এবং আরও যারা আছে এখনও প্রসেস চলছে, একটা কন্টিনিউয়াস প্রসেস আছে। তো বাকি তো ওখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছেন। তো আমাদের সব মিলিয়ে গভর্নমেন্ট প্রাইভেট সব মিলিয়ে 100-র উপরে হসপিটাল নার্সিং হোম এর মধ্যে আয়ুষ্মান ভারতের মধ্যে রেজিস্ট্রেশন হয়ে গেছে। ওনাদের ট্রেনিং করে দিয়েছি কীভাবে কী করতে হবে। এই প্রসেসটা, এনরোলমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে।